মনে করেন একবার সুদ লাগায়, আল্লাহ কইছে কোরআন শরীফের মধ্যে রিবা, সুদ, একবার সুদ লাগায়, সুদ হালাল না হারাম? একবারে পেশাবের মতো হারাম। পেশাব খাওয়া যেরকম এরকম। যারা সুদ খায় না এরা সেট করতো না, আর যারা সমাজে সুদ খায় এরা ওই মূল্যবান সমালোচনা করে, কথাও না করে, বালা মানুষ জীবন করে না, জানে কুম্বালা জানি আমার দুই লিব হয়, কথাও না করে। আল্লাহ বলছে রিবা, রিবা মানে সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করছে আমিও কমু হারাম, আপনিও কবে হারাম, সমস্ত মুসলমান বন্ডে বলবে হারাম, ঠিক কিনা কর না করে? আমার বাবারা, বন্ধুরা, 360 আউলিয়া বাবা কেন আসলো, কি কারণে আসলো বাবা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আমার আল্লাহ আল্লাহর তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করলো বাবা। সবাই বুঝাইতে আরম্ভ করলো আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক 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 এক। সবাই বুঝাইতে আরম্ভ করলো, আম্বিয়া কিরাম বুঝাইতে আরম্ভ করলো আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহ এক রে। সমস্ত পৃথিবী কেন আল্লাহ আলামিনের ভিতরে, আল্লাহর রুবুবিয়াতের এরিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু মালিকানা আমার আল্লাহর। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বাবা, ঈসা রুহুল্লাহ বাদে আরেকজন নবী বাদে সমস্ত নবী ইন্তেকাল করলো। ইন্তেকালের সাথে সাথে তাদের নবুয়তগিরি শেষ হয়ে গেল। একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। আমার নবী কামলেওয়ালা, দু জাহানের বাদশা নবী বাবা ইন্তেকাল শরীফ করে বাবা সোনার মদিনায় ঘুমাইলো। আমার নবী কামলেওয়ালা এমন নয়, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রথম পুরুষ প্রথম মানুষ বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইল। আমার আল্লাহ নবুয়তি দান করে দিল। ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিল। শীশ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলো। ইন্তেকালের পরে পরে নবুয়তি শেষ করে দিল বাবা। নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইল, নবুয়তি দান করলো, রিসালাত দান করলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ একটু মনোযোগ দিবেন। কেন বাবা এই মাহফিলে আসলেন? অথবা মোরাকুরের জমিনে আব্দুস সাত্তার ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কেন আসলো? ওইটাই বুঝাইতে আরম্ভ করলাম। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বাবা নবুয়তি দান করলো। ইন্তেকালের পরে পরে রিসালাতটাকে শেষ করে দিল, নবুয়তটাকে শেষ করে দিল। সালেহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করলো। আমার আল্লাহ ওনারও নবী বানাইলেন। ইন্তেকালের পরে পরে ওনার নবুয়তগিরি শেষ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করলো। উনিও রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলেন। ইসলাম বাবা ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। আমার আল্লাহর একত্ববাদটা বোঝাইতে চেষ্টা করলেন। হু আল্লাহু আহাদ, আমার আল্লাহর পরিচয়টা বলতে লাগলেন মানুষের কাছে। ইন্তেকালের পরে পরে ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত বাবা শেষ হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম আসলো। ইসমাঈলকে আমার আল্লাহ দয়া করে নবুয়তি দান করলেন। ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিলেন। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম বাবা এইভাবে নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিল। আমার নবী কামলিওয়ালা এমন নয়, আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করবো রে। এর আগে আমার নবীজি হলো আউয়ালে নবী, আখেরে নবী রে। আমার নবী কামলিওয়ালা ইন্তেকালের পরে রওজা ফাঁকে ঘুমাইবো। সমস্ত নবী ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ হয়ে যাইব। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কয় ইন্তেকালের পরে নবুয়তি যাইতো না, কিয়ামত পর্যন্ত চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসিরাতে চলবো। নবী কামলিওয়ালার রিসালাত নবুয়ত বেহেশত পর্যন্ত চলবো। সব নবুয়ত যাদেরকে নবুয়তি দান করছে ইন্তেকালের পরে পরে কি কথা হয় না, শেষ। আমার নবীজি ইন্তেকালের পরে কিয়ামত, হাসর, বেহেশত পর্যন্ত নবী পাকের নবুয়ত থাকবো। সিল্লে একটু বলা যাইতো না ইয়া রাসূল, আবার বলেন না ইয়া হাবিবাল্লাহ।
বসে আছেন কিসের উপরে? বনের উপরে। কন্যা কি এর উপরে? বনের উপরে বয়ে রয়েছেন। বনটা এমনি এমনি রেডিমেড এখানে আয় পড়ছে না। আল্লাহর ওলি বুঝাইবার জন্য উপমা দিতে আরম্ভ করলাম। বনটা এমনি এমনি আইছে না। 5 কেজি ধান বা 10 কেজি ধান ভিজাই রাখছেন, উপরে একটা শর্ট দিচ্ছেন, 1-2 দিন ভিজাইবার পরে ওই ধানটার ভিতর থেকে একটা গেরা বাড়িছে। হতা হইয়েন বাড়িছে নি? মাহফিল চলাকালীন আসলে আমি আজকের মাহফিলের যে সভাপতি ওনার সাথে কথা বলছি, আগামী বছর মাহফিলের পরে তাবারক হবে। কারণ ডিস্টার্ব হইতেছে না, কথা কানা হইতেছে না, যাক অসুবিধা নাই। এবছর খায়ালাম। আর আপনারা যারা আমার সামনে বই রয়েছেন, আপনারা পরে সবাই খাইবেন এবং যারা আয়োজন করছেন তারা দেখবে কে কে বাকি আছে, খুঁজে খুঁজে খাওয়ানো হইব। কারণ এটা তাবারক, আল্লাহর বলির দরবারের তাবারক। এটাতে বরকত আসেনি, কথা কানা আসে না নি? মাহফিলের পরিবেশটা একটু বিঘ্ন করছেন। দেখেন, আমার আগে যিনি তাকরীর পেশ করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, মূল্যবান কথাগুলো বলেছেন। এইদিকে হইসই চলছে, এদিকে উনি কোরআন হাদিস বলতেছেন, একটু ব্যাঘাত সৃষ্টি হয়েছে, কথা কয় না? আগামী বছর থেকে মাহফিলের পরে এখন 1-2 দিন পরে দানের ভিতর থেকে কি বাড়িছে, কথা কয় না? কি বাড়িছে? ওই 4টা হাদিস, আমি 5টা হাদিস বোঝাইবার জন্য আমি বলছি। এই গেরাডারে আবার এই যে এই মাঠের ভিতরে জমিনের ভিতরে ফালাই দিলে আবার ওইটো না, এটারে এমন ভাবে সুন্দর করে ফালিশ ফুলিশ করন লাগছে, মই টুই দিয়ে আলটাল বাইয়া এই ধানগুলা ফালাইলে যাতে ওই কাদার মাঝে গিয়ে করে কুপিয়া জায়গা, কথা কয় না? এভাবে ফালাইছেন। আমার আল্লাহ কয়েকদিন পরে এই জ্বালাটারে আদাত লম্বা করছে, কন্যা আদাত। এটারে নিজে নিজে চড়ছেন, বাইবাতিজা দিয়ে চড়ছেন, বা অন্য কেউ দিয়ে বাড়া করে চড়ছেন, জমিনের ভিতরে সারিবদ্ধভাবে আস্তে করে লাগাই দিয়েছেন। কিছুদিন পরে কেটটা দেখবার লেগে গেছেন, গিয়ে দেখতেছেন হাই হাই লাগাইছিলাম তো জ্বালা সুন্দর করে সারিবদ্ধভাবে লাগাইছিলাম, এখন এটার সাথে কিছু গাছ গোছ উঠছে, কথা কালা, কিছু গাছ গোছ উঠছে। এখন আপনি এসে বলতেছেন ছেলেদের আগামীকাল থেকে তো এটা বাস্তব, এই গাছ গোছ গুলা একটু সাফসুপ করে খেতে লাইলেও ফলে টুইব। বাবা শেষ হয়ে গেছে না বোন, কিন্তু এমনি রেডিমেড আই পড়ছে না। আবার কিছুদিন পরে গেছেন, গিয়ে দেখতেছেন গোসা মোড়া হয় না। ডাক্তারের কাছে গেছেন, সারওয়ালার কাছে, সারওয়ালা কইছে এমনি এমনি মিলে দিয়ে দিলে গোসাটা একটু মোটা হইব, একটু ঠিকঠাক কইেন। কারণ হাদিস 6টা এদের ভিতরই। এই লিগে উদাহরণ দিতেছি, আপনারও ভিতরে একটা ইমান আছে। ইমানটা আলামিনের ভিতরে, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে সর্ব উত্তম দামি জিনিস হলো ইমান। এটা দিয়ে আসতে হয়েছে, সর্বশ্রেষ্ঠ দামি হলো কি? ইমান। ইমানের সময় ঠিক কইবার সময় আসতে কইেন না, দূরে কইেন, অন্য সময় আসতে কইেন। এখন দেখেন, যখন শ্বাসুর দিছে গোসাটা একটু মোটো হইতেছে, আর কিছুদিন পরে যখন গেছে দেখতো, গিয়ে দেখে ধান গাছের পাতার মাঝে ফুকে ধরছে, কথা কোনা ধরেনি। এখন আবার গেছেন ডাক্তারের কাছে, ডাক্তারে কইছে বিষ দিয়ে দেন, স্প্রে করে দিয়ে দেবার পরে আমার আল্লাহ 5 কেজি এবং 10 কেজি দান থেকে এক কানে জমিনের ভিতরে একটা দান থেকে 100 দান বাহির কইরা 20 মন দিয়ে দিছে। জ্বালা কয় কেজি, কথা হয় না? 5 থেকে 10 কেজি আল্লাহ দিছে, ক কেজি? কেজি না, মন দিছে। কন্যা কয় মন দিছে? আল্লাহ দিছে 20 মন। একটা দান থেকে 100 দান, একটা ছত্রির মাঝে বন্যেন 100 দান আছে। আমার আল্লাহ আপনারে আমারে মায়া করছে না? 5 কেজি 10 কেজি থেকে দিয়ে দিছে কত? 20 মন। এবার কাটতে কুটতে আনছেন বাড়িতে, আগে গরু টরু দিয়ে মারা টারা দিয়ে ওইটো, এখন মেশিন দিয়ে ছুঁড়ে লাইছেন, কথায় একটা উইলু। এখন বনগুলো আলাদা করছেন, ধানগুলো আলাদা করছেন। আমার মা বোনেরা ডাক দিয়ে বলতেছে, আমি শুনছি ঘরে বসে থাকতে মা বোনেরা কি অনেকেই আল্লাহর ওলির নামে নাকি অনেক মা বোনে অনেক নিয়ত করে দান করছে। মা বোনেরা বলতেছে কাম কিন্তু শেষ না, বন থেকে দান আলাদা হয়ে গেছে, এখন একটু ফাইল দিতেইব, কথা কনে কি তা
ফাল দিয়ে সোসাটা আলাদা করছেন, দানটা আলাদা করছেন, মা বোনেরা ডেক্সির ভিতরে বসাই দিছে, এবার সিদ্ধ করছে। এখন দিকে নিমানটা পূর্ব দিকে বৈশাখ মাসের ভিতরে পূর্ব দিকে থাকাইতেছেন সকালবেলা ফজরের নামাজের পরে। আল্লাহ কি সূর্য উড়াইব না বৃষ্টি দিব? কথা কয় না। আল্লাহ কি সূর্য উড়াইব না বৃষ্টি দিব? এটা আপনি জানেন না, এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ বৃষ্টিও দিতে পারে, রৌদ্র উঠাইতে পারে। যখন আমার আল্লাহ পূর্ব দিকে সুন্দর করে ওর শাম সূর্যের আলোটা আপনার আঙ্গিনায় উঠানের ভিতরে ফালাই দিছে, আপনার জবান দিয়ে একটা মুচকি হাসি আরম্ভ হয়েছে। ধানটা যখন ভালো করে শুকাইছেন বাবা, শুকাইয়া এবার সমিলের ভিতরে বাঙ্গাই আইনা মা বোনদের কাছে দিছেন। মা বোনরা একটু কোলা দিয়া একটু জারামারা দিয়া ধুইয়া ডেক্সির ভিতরে বসাই দিছে। আপনারা এবার ওয়াজ করেন, এই চাল দিয়া ভাত হইব নি? এক দুজনে কইছেন সবাই কি রুটি খান নাকি? তা চাল দিয়া ভাত হইব নি? খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানি, গুড়ি, ফিডা কন্যা করে ফিডা। আমার বাবারা বন্ধুরা, নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মতে মুহাম্মদের দল যেভাবে রে চাল দিয়া খিচুড়ি হয়ে যায়, এটা আমি উদাহরণ দিলাম বাবা, হাদিসের কোনো কথা নয়। চাল দিয়ে বাবা খিচুড়ি হয়ে যায়, ভাত হয়ে যায়, পোলাও হয়ে যায়, বিরিয়ানি হয়ে যায়, তেহারি হয়ে যায়, গুড়ি হয়ে যায়, পিঠা হয়ে যায় বাবা। নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আইলো রে, ইন্তেকালের পরে পরে তাদের নবুয়তগিরি শেষ হয়ে গেল। আমি নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দোস্তরে এমন করে নাই। আমি যখন ইন্তেকাল শরীফের পরে ঘুমাইব, ইজা রাআইতু শাফাতাইহি يتحرقوا فأدنيت أذني عندها فسمعت وهو يقول اللهم اغفر لي أمتي চিল্লায় কি আবারও বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে কেমন? আমার নবী কামলিওয়ালা কয়, আমি যখন রওজা পাকে ঘুমাইব, আমি আমার নবী পাকের রওজা, আমি নবী পাকের যাররা মুবারক নবুয়তের রাসালাতের জ্ঞান দিয়া আবু বকর হয়ে যাইব। আমার রাসালাতের জ্ঞান থেকে আবু বকর হয়ে যাইব, ওমর ফারুক হয়ে যাইব, শের খুদা আলী হয়ে যাইব, উসমান জিন্নুরাইন হয়ে যাইব, চারো মাযহাবের ইমাম হয়ে যাইব, চারো তরিকার ইমাম হইয়া যাইব রে। আমি নবী পাকের নবুয়তের যাররা মুবারক জ্ঞান নিয়া আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, আমি নবী কামলিওয়ালার যাররা মুবারক নবুয়তের জ্ঞান নিয়ে বাবা শাহজালাল হয়ে যাইব, শাহপুরান হয়ে যাইব, নাসিরউদ্দিন সিফাসালা হয়ে যাইব, শাহ সুলেমান ফতেকাজী হয়ে যাইব, আজকে মুকাবাটির জমিনে আব্দুল সাত্তার ইয়ামুনি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন আপনারে কই সাল্লা দিয়া দান বানাম ওইবুনি? জোরে কইেন, সাল দিয়া দান্ডার ওইবুনি? আমার নবী কামলিওয়ালা কয় সাল দিয়া দান আর হইতো না। আমি নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করছি, আমি নবীর পরে আর কোন নবী আর আইতো না। কথা কয় না কে? আমার বাবারা বন্ধুরা, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি গুরু গোবিন্দরে ডাক দিয়া বলে, গুরু গোবিন্দরে আমার আল্লাহ, আমি মারিফতের আলেম দ্বারা, হিকমতি আলেম দ্বারা আল্লাহর পরিচয় লাভ করলাম, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলাম। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী মদিনা মুনওয়ারা থেকে আমি শাহজালাল সহ 360 আউলিয়ার সঙ্গী বানাইয়া সিলেটের জমিনে ফাটাই দিল। ও গুরু গোবিন্দ, ইন্না লিল কোরআনা যাহরান, তোরে প্রকাশ্য বুঝাইতে লাগলাম আল্লাহ এক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ রে, সর্বকিছুর মালিক আল্লাহ। ইন্না লিল কোরআনা যাহরান, কোরআনের প্রকাশ্য জ্ঞান অনুযায়ী ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলাম। বুঝলি না? এবারে যদি বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, আমি কোরআন থেকে রহস্য বেদ বাতেন বাহির করে নিয়েছি, আর মারিফতের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করেছি, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করেছি। বাহিরের জ্ঞানটা দিয়া, জাহের জ্ঞান দিয়া বোঝাইতে লাগলাম গুরু গোবিন্দ। বুঝলি না? আর ভিতরের যদি জ্ঞানটা তোরে দেখাই রে, তোর 5-7টা 1.5 হাত বা 2 হাত পুরো ওয়ালটা ব্যঙ্গে গুড়া হইয়া যাইব। গৌর গোবিন্দ মনে করছে এটা ভিতরটা কোনটা এটা বুঝছি না তো, ভিতরটা কোনটা
বাবা শাহজালাল মিয়ামুনি কয়, এই নাসিরউদ্দিন আজান দে। আমরারও মুরাকুরের জমিনে অনেক মসজিদ আছে, মুয়াজ্জিন আজান দেয়, এটা হলো শরীয়তের আজান, সালাতের আজান, নামাজের আজান। কথা কয় না, কথা বুঝতেই মনে লেফেস লাগবো, কারণ ওই আজানে গাছের ফাতাও লড়তো না। কেন? ওই আজানটা হইলে মানুষের খানে যাইতো, নামাজের আজান। মসজিদের আজানটা কি আজান? নামাজের আজান, সালাতের আজান, পাঁচ ওয়াক্তের আজান। আল্লাহ আহ্বান করিতেছে, মসজিদের ভিতরে যাইতেন, নামাজটা আদায় করতেন, এটা শরীআতের আজান। আর বাবা শাহজালাল ইয়ামুনি কয়, নাসিরউদ্দিন বেলায়েত ইলমে লাদুনির একটা আজান দেয়। দুইবার যখন আল্লাহু আকবার বলছে, দেরাতপুর বিল্ডিং বাইঙ্গে একবারে গুঁড়ো হয়েছে। এটা হইল আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আরেকটা হলো ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। মারিফতের জ্ঞান অর্জন করে হযরত আব্দুস সাত্তার ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পরিচয় লাভ করছেন, নবীজির পরিচয় লাভ করছেন। এই জন্য আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে, আজআলাহু ফি কলবি, আব্দুস সাত্তার ইয়ামুনির কলবে আমি ইলমে লাদুনির জ্ঞান কিছু আমানত রেখে দিয়েছি। এই জন্য সে মুরাকুরি বা অত্র এলাকাতে আসে, আয়সা এই এলাকার সমস্ত মানুষদেরকে অন্তরের ভিতরে ইমানের আলো, ইমানের জ্যোতি, ইমানের নূর দ্বারা মুসলমান বানিয়ে দিছে। কষ্ট হইতেছে? কলবের ভিতরে খেয়াল করে একটু জিকির করবেন, তারপরে মাহফিলটা আমি শেষ করে দিব। এখন রুয়া টোয়ার টাইম না, অন্য সময় তো 2টা বাজাই। আজকে 10-15 মিনিটের ভিতরে শেষ করে দেবো। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। শরম নাই, জবান খোলে আল্লাহর নাম সবাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বপ্ন যোগে দেখার তরে হৃদয় যে পাগল নবী, হৃদয় যে পাগল। স্বপ্ন যোগে দেখার তরে হৃদয় যে পাগল নবী, হৃদয় যে পাগল। দিবা নিশি দুই নয়নে অশ্রু টলমল দয়াল, দিবা নিশি দুই নয়নে অশ্রু টলমল নবী, অশ্রু টলমল। একসাথে মহব্বতে আল্লাহ আল্লাহ। স্বপ্ন যোগে দেখার তোরে, স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল দয়াল, হৃদয় যে পাগল। আল্লাহ আল্লাহ খুলে দেন, আল্লাহ আল্লাহ। দিবা নিশি দুই নয়নে অশ্রু টলমল নবী, অশ্রু টলমল। আগো নবী তোমার দৌনা নজরানা দয়াল, গো নবী তোমার দৌনা নজরানা। একবার দিদার নসিব করো শাহে মদিনা, একবার দিদার নসিব করো শাহে মদিনা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। দেবানিশি দুই নয়নে অশ্রু টলমল নবী, দেবানিশি দুই নয়নে অশ্রু টলমল। আল্লাহ আল্লাহ। স্বপ্ন যোগে দেখ
দেখার তোরে স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল দয়াল হৃদয় যে পাগল দেবা নিশি দৈনয়নে অসর টলমাল দয়াল অসর টলমাল মহব্বতে আল্লাহ 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 দয়াল নবীর নূর চেহারা যে দেখেছে বন্ধু দয়াল নবীর নূর চেহারা যে দেখেছে সারা জীবন আফসোস মনে সে জপেছে আল্লাহ দয়াল নবীর নূর চেহারা যে দেখেছে বন্ধু যে দেখেছে সারা জীবন আফসোস মনে সে জপেছে সারা জীবন আফসোস মনে সে জপেছে আল্লাহ 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 अपनारी नूर चेहरा अपनारी नूर चेहरा आबार देखाओ ना नबी अपनारी नूर चेहरा अपनारी नूर चेहरा आबार देखाओ ना एक बार दीदार नसीब करो शाहे मदीना वालो एक बार दयाल एक बार दीदार नसीब करो शाहे मदीना बार बार दीदार नसीब करो शाहे मदीना स्वप्न जोगे देकर तोरे स्वप्न जोगे देकर तोरे हृदय जे पागल देवा निशि दৈনয়নে অসর টলমাল দেবা নিশি দৈনয়নে অসর টলমাল আল্লাহ আল্লাহ रसूल पाबो कौबे अपना दीदार दयाल रसूल पाबो कौबे अपना दीदार आशाय आशाय ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালার মাধ্যমে বাবা নবী কামলিওয়ালার রিসালাত থেকে বাবা পৃথিবীর জমিনে আনাচে কানাচে আল্লাহর অলিগণ ছড়ায় ছিটিয়ে গেল মারিফতের জ্ঞানটা অর্জন করে রে বাবা নবী কামলিওয়ালার রিসালাতটা পৃথিবীর জমিনে বিভিন্ন দেশে আনাচে কানাচে জায়গা যেভাবে মোরাকুরির জমিনে আব্দুস সাত্তার ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি আসলো আমাদের পূর্বপুরুষদেরকে বাবা যারা ঈমানদার ছিল না তাদের ঈমানটা আমার নবী কামলিওয়ালার রিসালাতের দাওয়াতটা দিয়ে ঈমানদার বানায় দিল আমরা মোরাকুরি বা আশেপাশের যে মানুষগুলা এই মাহফিলে বসে গেলাম একমাত্র আব্দুস সাত্তার ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি নির্দিষ্ট একটা এরিয়া আছে রে বাবা ওই এরিয়ার ভিতরে যত মানুষ আছে সব মানুষদেরকে উনি মুসলমান বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন এ বন্ধু ওনার বাৎসরিক ইসালে সোয়াব মাহফিলের ভিতরে আমরা বসলাম
আল্লাহর ওলিদের নেক নজর পাবার আশায়, আল্লাহর ওলির রুহানি সাহায্য পাইবার আশায় বাবা আল্লাহর ওলি আমাদের জন্য একটু দোয়া করবে। আমরা যখন সওয়াব রেসানি করব, ওনার রওজায় ওনার কবরে যখন আমরা পৌঁছেই দেব, মাজারে পৌঁছেই দেব, আমাদের নামে নামে চিঠি চিঠি ওনার কবরের ভিতরে ফেরেশতারা পৌঁছাই দেবে, মাজারে পৌঁছাই দেবে। আমরা যারা এখানে বসে গেলাম আল্লাহর দরবারে আমাদের জন্য উনি দোয়া করবে। আল্লাহর ওলি আব্দুস সাত্তার ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি যদি আমাদের উপর একটু নজর দেয়, রুহানি সাহায্য যদি একটু নজর যদি দেয়, আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ মানুষ যখন বাবা পৃথিবীর জমিনে নফসের উপরে জুলুম করে, আমার আল্লাহর হুকুমটা ছেড়ে দেয়, নিষেধটা করতে আরম্ভ করে, কালবের ভিতরে দেহের ভিতরে গুনার কালিমা পড়তে আরম্ভ করে, আল্লাহর ওলিরা যদি ফয়েজ দান করে বারা, ফয়েজটা হলো নূর, তাওয়াজ্জুটা হলো নূর, ইসমে জাতের যে নূরটা আমার আল্লাহর তরফ থেকে কলবে আসে ওইটা নূর, দুরুদে পাক পড়লে যে নূরটা আছে এটাও নূর। ও বাবারা, আমরা যে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের একটা নূর আছে, ওয়াজিব নামাজের নূর আছে, সুন্নত নামাজের নূর আছে, নফল নামাজের নূর আছে। এইভাবে আল্লাহর ওলির কলবের ভিতরে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আমি আল্লাহর কিছু মারিফতের বাতিনের বেলায়েতের ইলমে লাদুনির আল্লাহর ওলির কলবের ভিতরে আজআলাহু ফি কলবি, আল্লাহর ওলিদের কলবের ভিতরে আমানত রাখা দেই। তাদের কাছে যদি তোমরা তাদের সাথে মহব্বত লাগাইতে পারো, প্রেম লাগাইতে পারো, এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে আমি আল্লাহ নিশ্চয় রহমত রেখে দিলাম। রহমত বলতে বাবা আমার আল্লাহর ইলমে লাদুনি, পৃথিবীর জমিনের রহমত, আখিরাতের রহমত, দুনিয়ার রহমত, এই সব রহমতকে বাবা ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি দিয়ে বোঝানো হয়েছে। নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আমি আমার রিসালাতের দায়িত্ব পৃথিবীর জমিনে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কিছু ওয়ারিস থাকবে, উত্তরাধিকারী থাকবে, ফুলাফান থাকবে, আমার কিছু উম্মত থাকবে রে। আমি নবী কামলিওয়ালার রিসালাতটা পৃথিবীর আনাচে কানাচে আমি নবীর পক্ষ হইয়া পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এক বেটার তিন ফোলা, কন্যা কফলা। আমার রাসূল কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কথাটা বহু বচন। আদম আলাইহিস সালামের কোনো ওয়ারিস নাই, উত্তরাধিকারী নাই। ওই উত্তরাধিকারী সেই উত্তরাধিকারী না, রিসালাতের উত্তরাধিকারী। আদম আলাইহিস সালামের তো ফলাফল আসেনি, এই উত্তরাধিকারী সেই উত্তরাধিকারী না। আমার নবী পাক বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া বহু বচন। আমার নবী বুঝাইছেন, কোন নবী রসুল পয়গম্বরের কোনো ওয়ারিস নাই, একমাত্র উম্মতে মুহাম্মদী, আমার উম্মতে মুহাম্মদী থেকে কিছু উম্মত হবে সমস্ত নবীর উত্তরাধিকারী। অনেক বেড়ার কফলা কথা কোনা করে এটা কই শেষ, তিন ভোলা বেড়া স্ট্রোক করছে, ঢাকা হসপিটাল মেডিকেল কলেজ হাসপাতালে লয়ে গেছে। স্ট্রোক করলে কেউ আবার বাঁচে, কেউ আবার বাঁচে না, এরকম আছে না? আমার আল্লাহ দয়া করে আবার হায়াতটা দিয়ে দিছে। হায়াত মউত কার হাতো? কার হাতো? কেউ জানে না। এখানে বসে আছে, আমি উঠে দাঁড়াই যাইব এরকম শক্তি কি আমার আছে? কথা কোনা আছে? আচ্ছা, তিনখানি জমিন কইতেছে, আমার তো তিনটা ছেলে, তিনখানি জমিন সমানভাবে ভাগ করে দিয়ে গেলাম। প্রতি ছেলের একখানি করে দিছে, বাটটা ঠিক আছে নি? কথা কয় না। কোরআনের বাটটা বাড়ছে। কয়েকদিন আগে আমার কাছে একটা লুকাইছিল, কইতেছে আমার আব্বা সাকরাতের ভিতরে উপরে রয়েছে। দেখবেন সাকরাতের মানুষগুলা চোখ বন্ধ থাকে, অনেক সময় মানুষের কথা শুনে কিন্তু নিজে বলতে পারে না, এটা সাকরাত। একটা লোক এসে বলতেছে, সাকরাতের সময় আমার বড় ভাই আব্বার থেকে টিপস লয়ে গেছে গায়ে, এটা নিজে। আচ্ছা, টিপসই নিয়ে আপনি পাঁচখানি মনে করেন নিছেন গা বাটফারি করে, আল্লাহ দেখছিনি? যে সম্পদটার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল, এই সম্পদটা কি থাকবো?
এটা দিয়ে কোনো দুনিয়ার কোনো উপকার করুন যাইব মনে করেন বাটফারি করে 5 খানি মেরে দিচ্ছেন দিয়ে সিরে এখান থেকে এক কানি বিচ্ছা অজয় গেছেন গা অজৈবনি কথা কনা করে ওইবনি মনে করেন একবার সুদ লাগায় আল্লাহ কইছে কোরআন শরীফের মধ্যে রিবা সুদ একবার সুদ লাগায় সুদ হালাল না হারাম একবারে পেশাবের মতো হারাম পেশাব খাওয়া যেরকম এরকম যারা সুদ খায় না এরা সেট করতো না আর যারা সমাজে সুদ খায় এরা ওই মূল্যবান সমালোচনা করে কথাও না করে বালা মানুষ জীবন করে না জানে কুম্বালা জানি আমার দুই লিব কথাও না করে আল্লাহ বলছে রিবা রিবা মানে সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ যারা হারাম করছে আমিও কমু হারাম আপনিও কবে হারাম সমস্ত মুসলমান বন্ডে বলবে হারাম ঠিক কিনা কর না করে এখন ওই সুদ ওলা নিয়ত করছে আমি একটা মসজিদের মাঝে 1 লাখ টাকা দিলাম আমার আল্লাহ কইতেছে এতদিন সুদ খাইয়া মুসলমান ছিলি এখন মসজিদে আল্লাহর রাস্তে 1 লাখ টাকা দেওয়া না তোর ইমানটা গেছে গা এ দিছিল উপকারের লেগে গেছে গা ইমান বেজাল লাগছে নি সুদের টাকা কোনোদিন মসজিদও দিলে খাম হইতো না এটা উল্টাটা হয়ে যাবো গা অতদিন হে সুদ খায় গুনাহগার আসিন কিন্তু ভিতরে ইমান আসিন আর এখন ফন্ডিতি করে লিছে কয় 1 লাখ টাকা মসজিদে দিলাম সুদের টাকা আল্লাহ কয় আয় হাই রে ভিতর থেকে এইটাও গেছে গা তো আবার একটা সুযোগ আছেন ই খামটাও গেছে গা আল্লাহ বলছে সুদ হারাম একটা দুইটা আয়াত না 11টা আয়াত নাজিল করে কইছে সুদ হারাম আল্লাহ বলছে হারাম আমরাও বলবো হারাম না যুক্তি মুক্তি আছে হালাল করার কথা কনা করে নাই কিন্তু আমি যেখানেই যাই আমি গুনাহগার আমি নিকৃষ্ট আমি নাফরমান আসমানের জমিনের আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর নাই আমরা যেখানেই যাই যদি দেখি কোনো মানুষের সমালোচনা করে গীবত করে কোনো কিছু করে যখন আরম্ভ করে আমি লাস্টে জিগাইলে কিতা করে রে সুদ খায় আমি কইতে হেতু গীবত করতুই কথা কোনা করে গীবত করলে যে গুনাহ হয় হেদি হের বাবারটা করে একবারে মানে গীবত অগল গীবত পৃথিবীর জমিনে একটান্ন করলে সুদের একটা গুনারও মনে হতো না গীবতও কিন্তু কবিরা তাহলে পার্থক্য আছে নি আমরাও স্টলে বৈশা মাঝে মধ্যে গীবত করি কিন্তু মনটা যখন হঠাৎ করে নরম হয়ে যাক কই আল্লাহ তুমি গাফুর উড়াই ভুল করে লেছি মাফ করে দিও আমার আল্লাহকে যা তোরে মাফ করে দিলাম এটা করলে আমি হিডা না সুদ না সুদের থেকে মাফ হই তুইলে বড় সাবধান তবে সুদের থেকেও বাঁচবার পথ আছে আল্লাহ পথ করে দিয়েছে কিছু নিয়ম কারণ আছে কেমনে এটার থেকে উঠতে এমন লাগবো যেখানেই যাই কোনো না কোনো মানুষে কয় হুজুর একটু সুদ ঘুষের ওয়াজ করেন সুদের ওয়াজ করেন এখন সুদ হারাম এটা খাওয়া যাবে না এটা দিয়ে পৃথিবীর জমিনে আপনি যত টাকা পয়সা কামাবেন নাম কামাবেন সামাজিক পর্যায়ে আপনি দামি হবেন আল্লাহর কাছে আপনি একটা কীট একবার নিকৃষ্ট একটা কীট ফুকামা করছে এর চেয়ে আরো নিকৃষ্ট তাহলে সুদ খাওন যাইব কথা কোনা খাওন যাইব সমাজের উৎস মানুষগুলা সুদ খায় দামি মানুষগুলা সুদ খায় টাকা পয়সা বলা মানুষগুলা সুদ খায় আরে অন্য হারনা মুরা হইল কথা কোনা করে আর ইয়ারই আমার সমালোচনা করবো আমার কিচ্ছু আসা জানা আল্লাহ আমার সমালোচনা করবো আসমানে সুবহানাল্লাহ কর না করে আল্লাহ কইব এটা নিকৃষ্ট জগৎ ফুরের হলা হক কথা কইছে আবার ফেরেশতা লইয়া কইব কথা না করে আপনি কইবেন মিয়া তুমি বালানি আমি তো আগে কইয়া লইছি আসমানের নিচে জমিনের রূপে আমার মতো নিকৃষ্ট আর নাই আগে কইয়া লইও কইছি কিন্তু আমি সুদ খাই না তুমি খাও এটা ছেড়ে দাও কথা কয় না আমি গুনাহগার আমি নিকৃষ্ট নাফরমান স্বীকার করি কিন্তু আল্লাহ যেটা নিষেধ করছে এটা আমি করি না প্রকাশ্য খরচ যেত না ইয়ারও দিয়ে আপনি আবার মসজিদের ওই সভাপতি বানাইলেন সেক্রেটারি বানাইলেন আপনারাও যে পাগল বাপরে বাপ আপনারা তো মনে করছেন হেরে বানাইলে হে 50,000 টাকা বেশি দিলাইব মসজিদ এই 50,000 দিয়ে একটা ইট লাগাইলে এই মসজিদের ভিতরে আল্লাহর কসম নামাজ হইতো না
পরে আল্লাহর কসম নামাজ হইতো না। ওগুলো যত বড় পৃথিবীর জমিনের মুফতি আছে যে গেলি নামাজ হবে, কার্পেট আনবেন, রং করলি বাইন, মাইক আনবেন, এই মাইক দিয়ে আজান দিলে কোনো কাম হইতো না। আপনার ওই সভাপতি বানাইন, আপনার ওই সেক্রেটারি বানাইন, আপনারাই মনে করছেন বেটা টাকা পয়সা আছে বেটা দূরে বানাই দিই না, বলে একবারে গরিব দুঃখী মানুষটারে বানাইবেন, খারে বানাইবেন সভাপতি, খারে সেক্রেটারি বানাইবেন, যে লোকটা একবারে ফকৃত ফাক্কা ইমানদার, কথা হয় না, একবারে মুমিন তার ইমানদারে বানাইবেন। আর এটা হেড জায়গা মারি দিছে, হেড জায়গা মারি দিছে, সুদ খায়, হেডে খায়, হিডা খায়, হিডা নিয়ে বানাই দিছে সভাপতি সেক্রেটারি, অন্য হানো করে যেখানে যাই হিনি আছে, কোনো হানো বাদ নেই। আল্লাহর রস্তে কই সুদ খাওয়া কি আমার উপরে গুসা করেন না, একবার আটটা জোরাত করে কইছি সুদ খাওয়াটা ছেড়ে দেন, কারণ আপনি মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকে, তা'মুরুনা বিল মারুফ, ভালো কথার উপদেশ দেও, ইসলামের ভালো বিষয়ের উপদেশ দেও, খারাপ কাজের নিষেধটা করো। আমি মুসলমান হিসেবে দায়িত্ব আছে এটা বলার, সুদ হারাম। আল্লাহ আমার উপরে দায়িত্ব দিছে, আপনার উপরে দিছে, এই জন্য দায়িত্ব হিসেবে বলে গেলাম সুদ হারাম, ছেড়ে দেন। এইভাবে না, অন্যভাবে আপনি টাকা ইনকাম করেন। হালাল ভাবের ফন্তা অভাব আছে পৃথিবীতে, কথা কেন অভাব আছে? 100 টাকা দিয়ে 10 টাকা খাইবার কোনো দরকার নেই। আমার আল্লাহ এটা হারাম করছে, বাস হারাম, ফিনিশ। আপনারা রাগ করেন না আমার সাথে, কারণ আমার আল্লাহর কথা, আমার নিজের কোনো ব্যক্তিগত কোনো কথা না। আল্লাহ বলছে হারাম, বাস হারাম। আপনি এবার সোজা কান আর ঘুরায় কান, কথা একটুই, কথা হয় না। একটা বাস্তব কথা কই, আপনাদের এখানে বামুরি পাশে নোয়াগাঁও আছে, আসেনি? নোয়াগাঁও হয়তো মিডিয়ার ভিতরে কথাটা যাইব, অনলাইনে যাইব, কথাটা এই বেড়াও শুনতে পারে। এক মুরব্বী বেড়ার মেয়ে বিয়ে দিছে মাদ্দার পাশে একটা বেগুনাই, বেটার মেয়ের জামাই আমার বুড়িদের কি, বেটার ফোলা নোয়াগাঁওয়ার মুরব্বী ফাটাইছিল ফোলারে ইটালি, লিবিয়া গিয়ে আটক, খুঁজে মুজে ফায় না, জিয়ালো আছে না সন্ত্রাসের কাছে আছে না কই আছে, ফায় না। আমার কাছে আইসে পরে আমি কিছু, বাবা আমার কাছে আয় তো কিচ্ছু হইতো না, তবে আমি একটা পদ্ধতি দিয়ে দিই, খতমে ইউনূস 40 জন আলেম দিয়া আপনি ফরাইলেন, ফরাইলিলে ওই আমার আল্লাহ একটু দয়া করতে পারে। ফরার পরে উনি 1 সপ্তাহ পরে মানে ফরাইছে, খতমে ইউনূস 40 জন আলেম দিয়া ফরাইছে। 1 সপ্তাহ পরে আমার কাছে আইসে মুরব্বী, আইসা কইতাছে এখনো খোঁজ খবর পাইছি না। আমি জিগাইছি নোয়াগাঁও দাঁড়ে, ওই আমি জিগাইছি যে টেকাটা 40 জন আলেমরে দিছেন, এই টেকাটা আপনি কইতে কানছেন? 1 সপ্তাহ যাইবার কথা না, কইটা কিস্তি তুলে আনছি। বেটা না বুঝছে না, কিতা বেটা বুঝছে না। আমি কই কিস্তি তোলার টাকা দিয়ে খতমে ইউনূস পড়লে খাম হইত না, আপনি ভালো একটা পরিষ্কার টাকা দিয়ে ফরান, একবারে আল্লাহর কসম। আবার যখন বালা টেকাটা দিয়ে ফরাইছে, পরের দিনই খবরটা আইছে, ফোন আইছে, ব্যবস্থাটা করছে কেডা? মালিকে করে লেছে ব্যবস্থা। তাহলে কিস্তি তুললে আনছি, এটার মাঝে সামান্য সুদ আছে না, অল্প কম, যেটা ওই কম, অল্প হইল সুদ, বেশি হইল সুদ, গুই কথা কানা করে, ফাঁকানা হই। রাগ করেন না, আল্লাহ রাস্তায় আমার উপর রাগ করেন না। কারণ আপনি বলবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জি ফরেন, তবে সুদ খাইয়া ফেললে একটা শেষ দখ বলিত না। এখানে যারা গরিব দুঃখী মানুষ আছেন, হাল চাষ করেন, ডাকাতে অনেক কাজ টাজ করেন, অথবা দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার সেজদার দাম আছে। আর যেটা সুদ খাইয়ে সেজদা দিলে মসজিদটা পর্যন্ত সেজদার জায়গাটা ফোন তো বদ্ধ দেয়। হাদিস শরীফে আসছে সেজদার জায়গাটা ফোন তো আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার উপরে সেজদা দেখ রে, এদি তোমার দুশ্মন। একবারে আল্লাহর রাস্তে বারবার খেলে কইতেছি, আল্লাহর রাস্তে। আপনি মনে করছেন জিনিসটা সোজা না, আল্লাহ হারাম করে দিয়েছে। আপনি বিভিন্ন সূরা উল্টান, যদি আপনি আরবি না পড়তে পারেন, বাংলা কিছু উল্টান, নাইলে হুজুরের কাছে একটু নিরিবিলি একলা বন, হুজুরে আয়াতটি বাইর করে দিব, আল্লাহ সুদ হারাম করে দিয়েছে।
এটা দিয়ে আপনি পৃথিবীর জমিনে সফলতা অর্জন করতে পারবেন না। রোজা রাখবেন, অযথা উপাস থাকতে কোনো লাভ নাই। নামাজ পড়বেন, অযথা নামাজ পড়ে কোনো লাভ নাই। আপনি সুদ ছেড়ে দেন, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, জাকাতের দাম আছে, সব বন্দেগীর দাম আছে। এবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ কইবে বেগাইরে হিসাব দিয়ে দিব। সুবহানাল্লাহ কর না। আমরা যারা গরিব দুঃখী মানুষ এই মাহফিলের ভিতরে বসে আছি, কনসান মুরাকুরের বড় বড় যারা কুটিপুতি, এরা কোনো সময় কিনা বইব বন কথা কনা বইব, হেরা মনে করতেছে হেরা দামি, আল্লাহ কয় তোরা দামি। মানে হেরা মনে করতেছে হেরা দামি, আল্লাহ কয় এখানে যারা বসা আছে এরা দামি। আরে আমারে দেখা যাইতো না দিকে আমি উফরে বুঝি নিলাম, নিজে বললাম। আপনারা যারা বসা আছেন আপনারাই দামি। কেমনে? আল্লাহর প্রেমে আইছেন, রসুলের প্রেমে আইছেন, ওলির প্রেমে টান এখানে আই পড়ছেন। এখান থেকে বালা বালা বিছনা বাড়িতে আছে, এখানে ওগুলো সব মানুষের কথা কয় না, বইবার জায়গা আছে না বালা বালা। বড় লোকটি আইতো না, কেরে আমার নবীর সিস্টেম। বড় লোকটি রে আমার নবীজি দাওয়াত দিছিল, বড় লোক যত আছেন কাফের, যত কাফের আছে সবটি বড় লোক আছেন, আর যত গুলাম আছে সব আমার নবীজির কথা অন্য করে লোক লোক মুসলমান হয়ে গেছে গা। বড় লোকটি একটু দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকে, তাই নবী এখন বিশ্বাস করতাম কেমনে, বুঝতাম কেমনে। আর গরিবটি কই বুঝা বুঝি নাই। আমরা শুনছি আখির নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ইমান ফিরে লাও, ইমান নেলাও, কলমা ফিরে লাও। আর বড় লোকটি থাকে কিতা চিন্তাত থাকে, চিন্তাত কন্যা কের মাঝে থাকে চিন্তাত। কেমনে কিতা কেমনে কিতা কেমনে কিতা, এই চিন্তার মাঝে থাকতে 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 করে জাহান নামে কথা হয় না। আপনারা কইবেন বেটা লাস্টে আইসেন একটু ওয়াজ শুনলাম, হইলে বেটা কিতা কইছে একবার এটা করে জরুরি। সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় সুদ খায়, এর লিগে মনে করছি ইডি কইতেইব একবারে কোনায় 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 সুদ খায়। বাপরে এত সুজা একটা ব্যবসা। টিপসইটার থেকে আরম্ভ করছিলাম, রাত কালা আব্বার থেকে টিপসই লই যাবেন গা, তাই চাকরা তো সাহসায় যায়। সব পুলাইন বাড়ে গেছে গা, বড় ফুলা লেফের তো এলে এসে বারবার টিপ লিয়ে যেতেছে গা করে, এরকম বাটপান নাই মনে কথা কনা করে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।